আমি যেটা বলছিলাম এটা যে পাক ও পবিত্র রাখবার জন্য কোরআন বলছে এনাদের জন্য কি বলছে কোরআন ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন যে আহলে বাইতকে পাক ও পবিত্র করে দিলাম এবং যত আবর্জন থেকে ওনাদেরকে পাক করলাম। এই আয়াত যখন নাযিল হলো আমি পড়ছিলাম সিরাতের বইয়ে একটা কালো কাপড় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজের গায়ে দিলেন, ডাকলেন আলী মুর্তজা আলাইহিস সালামকে, সেই কাপড়ের মধ্যে দাখিল করলেন। ওরপরে ডাকলেন হযরত ফাতেমা তুজহরা সালাতুল্লাহ আলাইহাকে, ওর মধ্যে দাখিল করলেন। ওরপরে ইমাম হুসাইন আলাইহিস সালামকে ডাকলেন, ইমাম হাসান আলাইহিস সালামকে ডাকলেন এবং বারবার এই আয়াতকে পড়তে লাগলেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওখানে উম্মুল মুমিনিন দাঁড়িয়েছিলেন উম্মে সালমা, উনি ইশারা করলেন যে আমি এর মধ্যে দাখিল হব, আমি যেতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইশারা করলেন না। এটাই হচ্ছে আমার আহলে বাইত, দেখিয়ে দিলেন দুনিয়াকে যে ওনার আহলে বাইতকে। এবং অনেক সময় বলা হয় আপনারা জানেন যে এটা তো তাহারাতের জন্য আহলে বাইতের, এবং আরেকটা ময়দানে মুবাহিলার ময়দানে যখন পাদ্রীদের সঙ্গে 60 জন পাদ্রী কিছুদিন আগে 24শে জিলহজের এটা ঘটনা, যখন নজরান থেকে রাসূল পাকের উপরে হুকুম হলো যে আপনি তাবলীগের জন্য চিঠি দেন, উনি নজরানে চিঠি দেন। কিছু পাদ্রীরা 60 জন ওরা